কি বলতো সরল সরল অঙ্কের নাম হচ্ছে হলো সরল। তাই খেয়াল করে প্রথমে আমি লিখছি যে 3x² প্লাস 7y² হোল স্কোয়ার প্লাস 2 × 3x² প্লাস 7y² ইন্টু 3x² মাইনাস 7y² প্লাস 3x² মাইনাস 7y² হোল স্কোয়ার। মোট তোমাকে একটা জিনিস দেখাবে লাগছে, খেয়াল করো। দেখো তো এটার ব্র্যাকেটের ভেতরে আর এটার ব্র্যাকেটের ভেতরে মিল আছে কিনা? মিল আছে। এটার ব্র্যাকেটের ভেতরে যা আছে এটার ব্র্যাকেটের ভেতরে কি বলো তো ঠিক তাই আছে নি? এটার ব্র্যাকেটের ভেতরে যা আছে এটার ব্র্যাকেটের ভেতরে ঠিক তাই আছে আছে। তাইলে আমরা এই খণ্ডরে আর এই খণ্ডরে মিলে ধরবো হলে এ। কারণ কি বলতো অঙ্কের ভেতরে কি আছে নি? এ আছে। এই কারণে এ ধরা পারা এক্স আর ওয়াই ধরা যাবে না। কারণ কি এক্স আর ওয়াই অঙ্কের ভিতরে আছে আর ধরা যাবে না। এই খণ্ডের ভিতরে এই খণ্ডের ভিতরে ভিতর কি মিল আছে? তাহলে এই খণ্ডের আমাদের ধরবো হলো বি আর এই খণ্ডের আমাদের ধরবো কি বলতো এ। তাহলে দেখো ধরি 3x² প্লাস 7y² সমান হলো এ। শুধু ব্র্যাকেটের ভেতর ঠিক ধরবো, বুঝছো? আর এ দুটোর মিলা ধরবো একটা 3x² মাইনাস 7y² সমান সমান হচ্ছে হলো বি। এখন লিখতে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি দেখো এটার ধরছিলাম কি বলতো এই স্কোয়ার, এই স্কোয়ারটা দিলাম, বুঝছো? এখানে কি চিহ্ন আছে? প্লাস। বলো তো এখানে কত আছে? 2। এটার ধরছিলাম কি এ, এটার ধরছিলাম কি কি চিহ্ন আছে? এটা কি ধরছিলাম বি উপরে একটা স্কোয়ার। দেখো তো এই লাইনটা বুঝছো কিনা? যে লাইনটা করলাম আকাশ, খেয়াল করো। এটুকু ধরছিলাম হলো এ বসাইলাম, স্কোয়ারটা দিয়ে দিলাম, এই যে প্লাস প্লাস দিছি, এই যে 2 দিছি। এটা পুরোটুকু ধরছিলাম কত বলো তো এ বসাইছি। এটুকু ধরছিলাম এই যে বি বসাইছি, এটুকু প্লাস প্লাস দিছি। এটা কি ধরছিলাম বলো তো বি উপরে কি আছে বলো তো এই যে বি দিছি, এই যে একটা স্কোয়ার দিয়ে দিছি। আচ্ছা বলো তো এটা কিসের সূত্র পড়ছে? a plus b whole square। এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এটুকুর পরিবর্তে আমি লিখে হলো এ প্লাস বি হোল স্কোয়ার। আচ্ছা দেখো এর মানটা কত বলো তো? এর মানটা কত? এর মানটা হলো 3x² plus 7y²। এর মান হচ্ছে এটা না? তাই বসাই 3x² প্লাস 7y² হ্যাঁ কি চিহ্ন বলো তো? প্লাস দিলাম। এটা কি এটা কি এটা কি বলো তো? বির মান কত বলো? 3x² মাইনাস 7y²। বুঝছো? এখন এই যে হোল স্কোয়ার আছে না, এই ব্র্যাকেটে হোল স্কোয়ারটা দিয়ে দিলাম। আচ্ছা এটা এটার আগে কি চিহ্ন বলো তো? এটার কি চিহ্ন? এটার আগে তাহলে মাইনাসের 7y² আর প্লাস 7y² কি বলো তো? কাটা। তাহলে দেখো এই জায়গায় x² আছে 3টে, হেনে x² আছে কয়টা বলো তো? তাহলে 3 আর 3 যোগ করলে কয়টা হয়? হেনে কি চিহ্ন বলো তো? তো এখানে প্লাস করলে 3 আর 3 যোগ করলে কত বলো তো? 6। x² এর x² যোগের সময় পাওয়ার কোনো পরিবর্তন হয় না, বুঝছো? এই যে স্কোয়ারটা আছে না, বসে গেল। এখন বলো 6 আছে কয়টা? 2টে না? 6 আছে কয়টা? 2টে। 6 6 কত? 6 6 36। x পাওয়ার কত বলো তো? 4। এটুকু বুঝছো বলো তো? সেইটাই অ্যান্সার। আচ্ছা দেখো অঙ্কটা একবার বোঝাই দিই। প্রথমে অঙ্কটা কিন্তু সুন্দর করে উঠাইছি। আমাদের লক্ষ্য কি সরল করা, কি করা? সরল করা। এই কারণে খেয়াল করো এই ব্র্যাকেটের ভেতরে আর এই ব্র্যাকেটের ভেতরে কিন্তু এই দুটোর ভেতরে মিল আছে।
এই দুইটার মিলে আমি ধরছি হলো এ, আর এই দুইটার মিলে কি ধরছি বলো তো? বি ধরছি, বুঝছো? এখন লিখছি প্রদত্ত রাশি, কি লিখছি বলো তো? প্রদত্ত রাশি এটুকু হচ্ছে, এটুকু কি ধরছিলাম? এই যে দিছি, দেখছাও? খেয়াল করো, এখানে কি আছে? স্কোয়ার দিছি, স্কোয়ার। এখানে কি চিহ্ন আছে? প্লাস দিছি। এখানে কত আছে? 2 দিছি, বুঝছো? এটা কে ধরছে? কত ধরছিলাম? এটুক রে এ ধরছিলাম, এটুক রে বি, কি চিহ্ন আছে? প্লাস। এটুক রেখে ধরছি, এটুক রেখে ধরছি, এই যে বি স্কোয়ার না, এটুক ধরছিলাম বি, এই যে বি দিছি, এই যে উপরে যে স্কোয়ার আছে না, এই স্কোয়ারটা দিছি, বুঝছো? একটু সব বুঝছো? এখন খেলা করো, এটা কিসের সূত্রে বসছে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে কি কিসের সূত্র এটা? এ প্লাস বি হোল স্কোয়ার। বলো কিসের সূত্র? বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার। আকাশ কর কিসের সূত্র এটা? এ প্লাস বি হোল স্কোয়ার। তাই এর মানটা কত বলো তো? এর মানটা কত? এক্স স্কোয়ার প্লাস এটুক বসে, এটা কার মান বলো তো? এর মান। আর এটা কার মান বলো তো? এটা কার মান? আর এই প্লাসটা কোথাতে আসলো? এই প্লাসটা এই জায়গায় বসতে বসতে, বুঝছো? এখন খেয়াল করো, এই 7y স্কোয়ার আগে আসছে তোমার মাইনাস, আর 7y স্কোয়ার আগে কি বলো তো? প্লাস। মাইনাসেরটা আর প্লাস এটা কাটা গেছে, বুঝছো? এখন বলো এই 3x স্কোয়ার আর এনে আছে হলো 3x স্কোয়ার, এই দুটোর মাঝখানে কি চেন আছে বলো তো? প্লাস, ঠিক আছে? তো এই দুটো যোগ করলে কত হয়? 6x স্কোয়ার, 6x স্কোয়ার। এই যে স্কোয়ারটা এই জায়গায় দিয়ে দিচ্ছি, বুঝছো? এখন 6 আছে কয়টা? 6 6 36, আর এই 2 আর 2 গুণ করলে কত বলো তো? x পাওয়ার 4। এটুকু অঙ্ক শেষ। তোমরা মনোযোগ দিয়ে পড়ে রেজাল্ট ভালো করবে। 8x প্লাস y মাইনাস 16x প্লাস 2y 5x প্লাস y প্লাস 5x প্লাস y হোল স্কয়ার। অঙ্কটা উঠাইছি, তোমাকে প্রতি একটা জিনিস খেয়াল করবে তো, এই খণ্ডের হাতে কোনো মিল আছে নি? ব্র্যাকেটের ভেতরে এই খণ্ডের হাতে ব্র্যাকেটের কোনো মিল আছে? এটার হাতে মিল আছে? এটা আর এটা মিল আছে নি? তার মানে এই দুইটা, এই খণ্ড আর এই খণ্ডটা ঝামেলাপূর্ণ, তাই না? কারণ এই দুটোর ভেতরে কোনো মিল নাই। এই দুটোর ভেতরে মিল আছে, কোনো সমস্যা নাই। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। এর হাতে আর এর হাতে মিল নাই। তবে একটা জিনিস কি, এরা ঠিক রাখে, এটা সার্চ করা যাবে, এটা মিল বানানো যাবে কেমনি একটু খেয়াল করো। 8x প্লাস y হোল স্কোয়ার, এনে কিছু না বলো তো? মাইনাস। তো খেয়াল করবা, 2 এমন একটা সংখ্যা যে 16-এর ভিতরে যায়, 2-এর ভিতরে যায়, যায়নি? 16-এর ভিতরে কতবার যায়? 16-এর ভিতরে হলো 8 বার। আর 2-এর ভিতরে যায় কতবার? একবার। ভেরি গুড। তা 2 কমন নিলাম, 2 কি নেই? কমন নিলাম। এই 2 এই 16-এর ভিতরে যায় 8 বার, তোমরা কিন্তু কইছো 8 বার। x দিলাম, বলো তো এই 2-2-এর ভিতরে কতবার যায়? একবার। 1 দেয়া লাগবে না, শুধু একটা y দিলে যথেষ্ট। আর যা আছে তাই বসায় দাও। আচ্ছা খেয়াল করো তো, মনোযোগ দিয়ে দেখো তো, এই অঙ্কটাতে করলাম। এখন এই খণ্ডের হাতে কোনো মিলালা কোনো খণ্ড আছে? কোনটা? এটা আর এটা মিশছে? এই দুটো মিলা কি ধরুন? এক্স ধরুন না ওয়াই ধরুন? এক্স ওয়াই ধরুন, কিসের জন্য? এক্স ওয়াই অঙ্কের ভিতরে আছে, তাহলে কি এক্স ওয়াই ধরা দেবো? তাহলে কি ধরুন? কি ধরবো? এ, কারণ কি এর ভিতরে এক্স এবং ওয়াই অক্ষর আছে, এক্স আর ওয়াই ধরা যাবে না, তাহলে কি ধরুন বলো তো? এ। তাহলে এটুকু এটুকু ধরি এ, আর এটুকু এটুকু কি ধরি বলো তো? বি ধরি। একটু খেয়াল করো, পরে অঙ্ক করবো। ধরি 8x y সমান হলো এ এবং 5x
প্লাস ওয়াই সমান কত বলো তো বি। অতএব প্রদত্ত রাশি, খেয়াল করো তো এইটুকুটি কত ধরছিলাম, সত্যি করে রাখো, এইটুকুটি কি ধরছিলাম এ, উপরে কি আছে বলো তো স্কোয়ার, মাইনাস কি আছে বলো তো মাইনাস, এখানে কত আছে 2, এটা কত ধরছিলাম এ, এইটুকুটি কত ধরছিলাম বি, প্লাস প্লাস এটুকুটি কত ধরছিলাম বি, উপরে কি আছে স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কয়ার দেখো তো এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কিসের সূত্র বলো তো এ মাইনাস বি হোল স্কয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। ভেরি গুড, পারছো। এখন বলো তো এর মানটা কত, এর মানটা হলো কি আপনার হলো 8x y তাহলে বসাই 8x প্লাস 8x প্লাস ওয়াই, ব্র্যাকেট ধাক্কা দিতে হবে একটু, মাইনাস দাও, বির মানটা কত বলো 5x প্লাস ওয়াই। বলো তো আমি যদি এই জায়গাটা স্কোয়ার দিই তাহলে কি এটার উপরে স্কোয়ার পাইবো, পাইবো? এটার উপরে স্কোয়ার দিলে এটার উপরে পাইবো না, এই কারণে আমার কি করা লাগবে বলতো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা দেওয়া লাগবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম, এই স্কোয়ারটা এটার উপরে পাইছে, এটার উপরে কি বলতো পাইছে। এখন ধর একটা লাইন করি, এই যে 8x বুঝছো প্লাস ওয়াই বুঝছো। এখন বলো তো এই জায়গায় কি চিহ্ন আছে, কি চিহ্ন আছে জায়গায় হেনে কি চিহ্ন প্লাস, হেনে কি চিহ্ন প্লাস আর মাইনাসে মাইনাস, প্লাস আর মাইনাসে কি বলো তো, আবার দেখো প্লাস আর মাইনাসে মাইনাস, এখানে আছে কি বলো তো 5x, আবার এই জায়গায় কি চিহ্ন আছে, এই জায়গায় কি চিহ্ন আছে প্লাস মাইনাসে মাইনাস ওয়াই। স্কোয়ার দিলাম বুঝছো। এখন বলো এই ওয়াই আগে কি চিহ্ন আছে, আর এই ওয়াই আগে কি চিহ্ন আছে মাইনাসের ওয়াই প্লাসের ওয়াই কি বলো তো কাটা। এখন দেখো ভালো মতো খেয়াল করো, এই যে এই 8x এর আগে কি চিহ্ন আছে বলো তো, আর এটার কি চিহ্ন, মানে বড় কোনটা প্লাসেরটা বড় না মাইনাসেরটা বড়, প্লাসেরটা বড় না, 8টা x থেকে মাইনাসের 5টা যদি চলে যায় বা বিয়োগ করা তাহলে কয়টা থাকবে বলো তো 3টা 3x, তা প্লাসের কারণটা প্লাসেরটা বড়, এই স্কোয়ারটা আছে না ব্র্যাকেটটা দিয়ে দিলাম। এখন খেয়াল কর 3 আছে কয়টা জায়গায় 3 3 9 x স্কোয়ারের x স্কোয়ার। সরল করবো দেখো তো এই ঘন্টার হাতে কোনো মিল নাই, এই ঘন্টা কিন্তু মিল ছিল, এই দুটোর মিলে আমরা ধরছি পেলে কি বলতো বি। সর্বপ্রথম তার আগে কি করছি বলতো এই যে এই জায়গায় 16x আছে না আর 2y আছে না, এই জায়গাতে আমি 2 কমন নিচ্ছি, এই 2 16 এর ভিতরে কতবার যায় 8 বার, প্লাস আর 2 এর ভিতরে একবার যায়, এক দেয়া লাগে না বুঝছো। এখন তো এই খণ্ডের হাতে আর এই খণ্ডের কিন্তু কি আছে বলতো মিল আছে, এইটা আর এইটা এই দুটোর মিলে ধরছে হলো এ বুঝছো, কি ধরছে বলতো এ ধরছি, আর এই খণ্ড আর এই খণ্ডের মিলে কি ধরছে বলতো বি ধরছি। এখন লিখছি কি বলতো প্রদত্ত রাশি লিখছি, তো এইটুকু একটু ধরছি কি বলতো এ স্কোয়ার, কি চিহ্ন আছে কি বলতো মাইনাস 2, তারপরে এই যে কি আছে বলতো এটা ধরছিলাম কি, এটা কত ধরছিলাম এ বসাইছি, এটা কত ধরছিলাম বি, প্লাস এটা কি ধরছিলাম বলতো বি আছে স্কয়ার স্কোয়ার দিচ্ছি, তাহলে আসে এটা কিসের সূত্র বলতো, এটা কিসের সূত্র এ মাইনাস বি হোল স্কয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার লিখলাম, এটা আছে এর মান, এটা কার মান বলতো এটা কার মান, এটা আর এটা বি, এই যে আছে তা বসাইছে বুঝছো। এখানে কি চিহ্ন, এটা কি চিহ্ন, এখানে কি চিহ্ন, এই যে প্লাস, এই যে মাইনাস আর প্লাস মিলে মাইনাস 5x, এখানে প্লাস আর মাইনাস, মাইনাস আর প্লাস মিলে মাইনাস ওয়াই,
মাইনাসে ভাই প্লাস ভাই কাটা বুঝছো এই এক্স আছে জায়গায় 8টা আছে যোগের আর 5টা আছে কিসে বলো তো বিয়োগের বিয়োগের এই 8টা থেকে 5টা গুলো থাকলে কয়টা বলো তো 3টা 3x এই স্কয়ারটা বসা দিছি 3 3 কে 9 x স্কয়ার কি করব বলো তো সরল দেখা তো কোনো অংশের সাথে কোনো অংশের সাথে মিল আছে কিনা আছে প্রথমটার সাথে এই খণ্ডের সাথে কিন্তু এই খণ্ড মিল আছে হ্যাঁ আর এই খণ্ডের সাথে এই খণ্ড কি মিল আছে আছে তাহলে ধরি 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 কি ধরবো এ ধরবো না বি ধরবো না x ধরবো x ধরা যাবে x ধরা যাবে না তাহলে এ ধরলাম আর এটা ধরবো কি বলো তো 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x এটার সমান সমান ধরবো হলো বি দেবেন অতএব প্রদত্ত রাশি খেয়াল করো এটারে কত ধরছিলাম এটারে এ এ উপরে কি আছে স্কয়ার প্লাস এটা কি ধরছিলাম বলো তো উপরে কি আছে বলো তো বি স্কয়ার কি আছে এবারে মাইনাস এখানে কত আছে 2 এটা কত ধরছিলাম এটারে এ ওই পাশেটা কি ধরছিলাম বলো তো বি দেখো এই সূত্রটা কিন্তু সাজানো না a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2b এটা কিন্তু সাজানো না এটা কষ্ট করে সাজাতে হবে সাজাবে কিভাবে a স্কয়ার a স্কয়ার এটা একটু আগে নিয়ে আসি মাইনাস মাইনাস 2ab প্লাস বি স্কয়ার এখন বুঝতে পারবে না দেখো তো ভেরি গুড এখন দেখো এটা কি সূত্র করছে a মাইনাস b হলো আচ্ছা খেয়াল করো এর মানটা খাও এর মানটা ওই জায়গাটা বসাই 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 এটা মাইনাস আছে না এখানে ব্র্যাকেটে একটা মাইনাস বসাই দাও এই মাইনাসটা এই জায়গায় বসে গেল এখন বির মান 2x না সরি 2 প্লাস 5x স্কয়ার মাইনাস প্লাস মাইনাস তো এটা মাইনাস 3x এই স্কয়ারটা দিয়ে দিলাম বুঝছো এখন খেয়াল করো এই মাইনাস চিহ্ন আছে না এটার কাজ করতে হবে উপরে আছে 5x স্কয়ার 3x মাইনাস 2 এটা কি চিহ্ন আছে জায়গায় প্লাস এটা মাইনাস প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস 5x স্কয়ার এই মাইনাস আর মাইনাসে কি বলো তো প্লাস 3x এখন কাটাকাটি পালা দেখো তো কাটাকাটি করা জানি এই 5x এর আগে কি আছে বলো তো 5x স্কয়ার আগে আছে হলো মাইনাস এই 5x স্কয়ার আগে আছে হলো প্লাস এটা কেটে দিলাম 3x এর আগে আছে প্লাস আর 3x এর আগে আছে কি আছে বলো তো মাইনাস কেটে গেল এখন দেখো এই 2 এর আগে আছে কি মাইনাস এই 2 এর আগে আছে কি বলো তো মাইনাস দুইটা মাইনাস থাকলে কোন লাগে যোগ কিন্তু চিহ্ন বসে বিয়োগের এই 2 আর এই 2 মিলে আসলে মাইনাসের 4 কিসের 4 বলো তো মাইনাসের 4 স্কয়ার এই স্কয়ারটা দিলাম এখন খেয়াল করো মাইনাস আছে কয়টা বলো তো মাইনাস আছে কয়টা দুইটা মাইনাস মানে মিলে যায় কি যায় বলো প্লাস প্লাস দেওয়া লাগবে না তাহলে 4 4 কত বলো তো 16 ওঠানো আপনি হাত